একসময় বছরের পর বছর অনাবাদি থাকত উত্তরের জনপদ গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল। এসব চরে কৃষির সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না কেউ। তবে সময় বদলেছে। নদীর বুক চিরে জেগে ওঠা সেই বালুচরেই এখন লাল সবুজ তরমুজ সহ চাষ হচ্ছে বিভিন্ন ফসল। নতুন করে স্বপ্ন দেখছেন কৃষকরা। কৃষি অফিসের সহযোগিতায় জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি, কাপাসিয়া ও বাদামের চর এলাকায় এবারের মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে গাইবান্ধায় ৩৫ হেক্টরের বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩ হেক্টর বেশি। উপজেলা কৃষি অফিসের স্যারের নির্দেশ ক্রমে যে বালুচরে কিভাবে ফসল ফলানো যায় সেই আমরা একটা বিবেক চিন্তা ভাবনা করে আমরা মশিউরকে নিয়ে আমরা এখানে প্রথমে তরমুজ চাষ শুরু করি। তরমুজ মোটামুটি খুব ভালো হয়েছে, কিন্তু হঠাৎ করে বাজার কমে যাওয়া এবং কমে যাওয়া আমার চাষি লস হবে না, হয়তো আংশিক কিছু লাভ হবে আর কি। চরে উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, রংপুর সহ আশেপাশের জেলাগুলোতে। এই উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় অনেক মানুষের। তবে কৃষকরা বলছেন, ফলন ভালো হওয়ার পরেও হঠাৎ করে দাম কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন তারা। তেল সংকটের কারণে ঠিকভাবে সেচও দিতে পারছেন না তারা। আমি এই তরমুজ চাষ করতে গিয়ে আমার ৫ লক্ষ টাকা খরচ, তার মধ্যে আমার ২ লক্ষ টাকা ক্যাশ এবং ৩ লক্ষ টাকা আমি লোন নিয়ে তরমুজ চাষ করছি, এবং বাজার খারাপের কারণে আমি পুরোটাই লসের ভাগে পড়ে গেছি, মাল বেচতে পারতেছি না। লোন নিয়ে তরমুজ চাষ করেছি, লোনটা দিব কিভাবে? তরমুজ না বেচতে পারলে লোন দেবো কিভাবে? তেলের অভাবে তো পানিও ঠিক মতো দিতে পারছি না, তেলও পাচ্ছি না আমরা। তেল ছাড়া তো আর পানি দেওয়া সম্ভব নয়। এগুলা তরমুজ সব শুকিয়ে যাইতেছে। কৃষি থেকে লোন নিচ্ছি, টাকা শোধ করতে পারছি না, আমাদের চালান উঠতেছে না। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, চরাঞ্চলের কৃষিকে এগিয়ে নিতে তারা নিয়মিত কাজ করছেন। তরমুজের সফলতা দেখে আগামী মৌসুমেও কৃষকরা আরো বেশি এই চাষে যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। আমরা প্রকল্প থেকে তাদের জন্য সেচের যে ফিতা পাইপ থেকে শুরু করে শ্যালো মেশিন, এগুলো আমরা সহযোগিতা করতেছি কৃষকদেরকে। আশা করি তাদের সেচের যে সমস্যা সেটাও সমাধান হয়ে যাবে। যাদের ডিজেল প্রয়োজন, আমরা যে পাম্পগুলোতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা তাদেরকে ডিজেল দেওয়ার ব্যবস্থা করতেছি। নদীর বুকে জেগে ওঠা বালুচরে কৃষকের ঘামে রচিত এই নতুন ইতিহাস আগামী দিনে উত্তরাঞ্চলের কৃষিতে আরও বড় পরিবর্তনের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।